আল্লাহর নামটা জিকির যে করতেছে বোঝাই যায় না, মনে হয় যেন হাঁফানির রোগী। কথা বলে ঠিক কিনা? আমাদের আদবের বহির্ভূত, আদবের পরিপন্থী, আদবের বাহিরে যেন কোনো কাজ না হয়। যেরকম ঠিক কিনা? আদব হলো মুমিনের অলংকার, আদব হলো মুমিনের অহংকার। একজন কুৎসিত নারী যদি তাকে স্বর্ণ অলংকার পরানো হয়, তাকে সাজসজ্জা করা হয়, তার সৌন্দর্য তার হ্রাস পায় না বৃদ্ধি পায়? কথা কয় না? বৃদ্ধি পায়। মুমিনের সৌন্দর্য তার রক্ষা পায় আদব দ্বারা। যেরকম ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে আলেমদেরকে নিয়ে অনেক লোক কটাক্ষ করছে, আলেমদের সাথে বেয়াদবি করছে। আমি বলবো, যার কারণে ফিটনি খাস, মোল্লা চিনস না। যারা আলেমের সাথে বেয়াদবি করবে, এই শাহজালাল, শাহ মাকদুম, আহমদ শফির বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। কে কে রাজি আছে? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, একটি নাম, সূরা আল-লুকমান। সূরা লুকমান জানেননি আপনারা? 34টি আয়াত, 4টি রুকু, 748টি বাক্য, 2110টি অক্ষর। কোরআনুল কারীমের 31 নম্বরের সূরা, 22 নম্বর পারায় ওই সূরাটির ভেতর থেকে 2 নম্বরের রুকুর আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পয়গম্বরের অসংখ্য হাদিস, হাদিসে নববী থেকে ছোট্ট আকারের একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলাম দ্বারা দ্বীনের খেদমতের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দেন, তাহলে আলোচনা করব এবং শোনা যাবে। নিয়ত হবে, উদ্দেশ্য হবে একমাত্র আমলের। কথা বলেন, উদ্দেশ্য হবে কি? আমলের। আল্লাহ যে আলোচনাটুকু করব এবং শুনব, এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কথা বলা যাবে? আল্লাহর দয়া ছাড়া এখানে কেউ আসা যাবে? আল্লাহর দয়া ছাড়া কোনো কথা শোনাও যাবে না। আমরা কথা শুনবো কার? জোরে বলেন কার? এটা এমন এক কালাম, যে কালামের কোনো একটি হরফও যদি কেউ শুনে, ফালাহু আশরু, একের বিনিময়ে 10। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমান নাজিল করেছেন। লুকমানকে ইসলামী তত্ত্ববিদ, তথ্যবিজ্ঞানী এবং উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের মধ্যে পাওয়া যায়। কেউ কেউ বলেছেন হযরতে লুকমান হাকীম, তিনি আল্লাহর ওলি ছিলেন। হযরতে ইকরামার মতে শুধুমাত্র তিনি নবী ছিলেন, কিন্তু এই মত অত্যন্ত দুর্বল। তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বান্দা ছিলেন। শুধু বান্দা ছিলেন না, আল্লাহর ওলিও ছিলেন। কথা বলেন। লোকমান হাকিমের পরিচয়, তিনি সুদানের সিটিজেন, সুদানের নাগরিক। তিনি ছিলেন কারো কারো মতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে। কেউ বলেছেন তিনি ছিলেন আইয়ুব নবীর মামাতো ভাই। তিনি হযরতে দাউদ নবীর উপস্থিতি পর্যন্ত, দাউদ নবীর আগমন পর্যন্ত দীর্ঘ হায়াত লাভ করেছিলেন। লোকমান হাকিমের কর্মজীবনী নিয়ে
বিভিন্ন মত পাওয়া যায়। তার জীবনের শুরুতে তিনি মিস্ত্রির কাজ করতেন, আল্লাহু আকবার। এবং তিনি বনি ইসরাইলের মুফতিও ছিলেন, তিনি ফতোয়াও দিতেন। সুবহানাল্লাহ। দাউদ নবী আগমনের পর তিনি ফতোয়ার কাজ বন্ধ করে দিলেন, কেননা নবীর অ্যাবসেন্সে কারো মাতবরি নাই। আমার কথা বুঝতে পারতেছেন না? নবীর অ্যাবসেন্সে কারো মাতবরি নাই। সে নবীরা আর আসবে? কথা কয় না। সে নবীরা আর আসবে? সকল নবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ আরাবী, যার ব্যাপারে তিনি নিজেই তার দলিল, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী। এই আকীদায় যারা বিশ্বাসী নয়, যারা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের নবীকে শেষ নবী হিসাবে মানে না, তারা সর্বসম্মতিক্রমে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশে একটা সম্প্রদায় আছে, গোলাম আহমেদ কাদিয়ানির চ্যানেল। যেরকম ঠিক কিনা? আর যেই গোলাম আহমেদ কাদিয়ানির ওই সম্প্রদায়ের 5 আটা গোলাম, রাশেদ খান মেনন সহ এই দেশে কিছু নাস্তিক, যেরকম ঠিক কিনা? আর তাদের পিছনে ইন্ধন দিচ্ছে বিজাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জোরে কোন ঠিক কিনা? এরা বাংলাদেশে তাদের চামচামি করছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আবার নতুন করে আরেকটা চ্যানেল গজাইছে। আলহামদুলিল্লাহ। আগে বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে একটা অরাজনৈতিক সংগঠন তবলিগ জামাত। কথা বলেন। যে তবলিগ জামাতের সাধারণ মানুষগুলো যে দিনের সন্ধান পায়, ইসলামের শিক্ষা এবং দীক্ষা পায়, আলহামদুলিল্লাহ। এই তবলিগ জামাতে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা দেয় না? এখন 3 চিল্লা দিয়ে আইসা যদি কোনো ব্যক্তি, সে ইঞ্জিনিয়ার হোক, সে মাস্টার হোক, সে মিস্ত্রি হোক, সে প্রফেসর হোক, সে ডক্টরেট হোক, সে বিজ্ঞানিক হোক, সে সাহিত্যিক হোক, সে কবি হোক, সে দেশের যত বড় স্বীকৃতি হোক, সে যদি বলে আমি আলেম, আমরা বলবো সে জালেম। কথা বলেন ঠিক কিনা? তুমি 3 চিল্লা দিয়ে আলেম হয়ে গেলা, তুমি কে? যারা 10 বছর, 15 বছর, 20 বছর মাদ্রাসায় ডাল খায়া, তরল ডালের পানি খায়া, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি এই কিতাবগুলো পড়লো, তাদের উপরে তুমি মাতাব্বরি করবা? তুমি কি নন্না সন্না? যেরকম ঠিক কিনা? এই ধরনের কুচক্রী থেকে, কুচক্রদের হাত থেকে, এই ধরনের কুচক্র মহল থেকে আমাদেরকে বাঁচা লাগবে। আমরা না, শুধু ঈমানও বাঁচাতে হবে। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, নবীদের অ্যাবসেন্সে, নবীদের অনুপস্থিতিতে, ইন্নাল উলামা, নিশ্চয়ই আলেমরা। এই ওয়াজ শুনলে হবে না, শোনার সাথে সাথে বিবেচনাও করা লাগবে। বহুত ওয়াজ শুনছেন, সারা জিন্দেগি শুনছেন, অনেকের চরিত্র পরিবর্তন হয় না। যেরকম ঠিক কিনা? এইরকম ওয়াজ শুনবেন না, শোনার দরকার নাই। যেই ওয়াজে আপনার খাসলত, আপনার ক্যারেক্টার, আপনার আখলাক, আপনার চরিত্র পরিবর্তন না হবে। যেরকম ঠিক কিনা? কত লোক ওয়াজ করতে এসে জোতা হতো, ওয়াজ শুনতে জোতা ভাড়াইয়া নেই। শুধু ওয়াজ শুনতে আইসা না, জুমার নামাজ, আইয়ামে সাইয়াদ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, কি কথা কয় না? আল জুম্মাতু হাজ্জুল মাসাকিন, মিসকিন গরিব মুসলমানের হজের দিন কোন দিন? শনিবার। কথা কয় না? এমন জুমাবার, এমন জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক মুসলিম সমাজের মিলন মেলা, এই জুমার নামাজ পড়তে আইসা জুতাচুরি করে। কিলার তুমি মসজিদে এসে, এবং আরো কিছু মুসল্লি আছে
জুমার আগেও কমপক্ষে 4 রাকাত কাবলাল জুমা পড়ে না, জুমার পরেও কমপক্ষে 4 রাকাত বাদাল জুমা পড়ে না। ইচ্ছা করে নবীর সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা বাদাল জুমা যে ছেড়ে দিবে কবিরা গুনাহ করবে। এই ধরনের লোক মসজিদে আসে না? না আরে আসে না? না আসে। উদ্দেশ্য এই জন্য ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনলেই হবে না, শোনার পরে রিসার্চ করা লাগবে, গবেষণা করা লাগবে। এই কথাগুলোর সাথে ইসলামের, শরীয়তের, কোরআনের, হাদিসের কোনো সম্পর্ক আছে কি? কথা ঠিক আছে আমার ভাইয়েরা? আমি কি একটু কঠোর অবস্থানে চলে গেলাম? যারা আলেমদেরকে অপেক্ষা করে, আলেম বেশি জালেমদের পদাচরণ করে, যারা আলেমদেরকে পরিহার করে, আলেম বেশি জালেমদেরকে ইত্তেবা করে, তাদেরকে চিনতে হবে, তাদেরকে চিহ্নিত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই অজ্ঞ জাতির, এই বাঙালি জাতির রাহবার, মাথার মুকুট, এই জাতির কর্ণধার, এই জাতির পথ প্রদর্শক হলো আমাদের মাথার মুকুট আলেমেরা। জোরে কোন ঠিক কিনা? আমাকে সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছিল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক, কিন্তু পরিস্থিতিতে আমাকে কিছু কথা বলতেই হচ্ছে। অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়। কেননা এই মুহূর্তে এই কথাগুলো বলা আমি মনে করি ফরজে আইন। আপনারা কি মনে করেন? না কারো মতে নফল? ফরজে, জোরে বলেন, ফরজে আইন। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। এ চকরিয়াবাসী ভালো করে শুনতে হবে। হযরত ওসমান যিন্নুরাইন দুটি জান্নাতের অধিকারী। কয়টি জান্নাতের? জোরে বলেন, দুটি জান্নাতের অধিকারী। ওসমান যিন্নুরাইন তিনি আল্লাহর নবী থেকে বলেন, তিনি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, আলেমদেরকে পরিহার করে তুমি মাতবুরি করবা, তুমি কে? শোনো, বিশ্বনবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিবসে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে? আমার কথাগুলো আলেম ওলামাদের কাছে এই তো বহদ্দার কাটা জামিয়া আরাবিয়ার সুনামধন্য পরিচালক মুহতামিম আমার ডান পাশে বসা, আলেমদের সামনে কথা বলা সহজ কথা না, কথা কয় না। জোরে বলেন, কার ইত্তেবা করতেছেন? কার ইত্তেআত করো? আমি মনে করবো এটা ইত্তেআত না, ইত্তেআতি না, এটা হাতাহাতি। তোমরা শোনো নাই কিছুদিন আগে যারা আমরা ঢাকাতে ছিলাম, তারা বলতে পারি এটা ইত্তেআতি না, এটা হাতাহাতি, এটা হাতাহাতি না, এটা মারামারি, এটা মারামারি না, এটা সন্ত্রাসী। ঠিক কিনা? ইমাম হুসাইন এবং তার অনুসারীদের রক্তে কারবালার ফুরাত রঙিন হয়েছিল। আর বাংলাদেশের টঙ্গীতে বিশ্বের দ্বিতীয় মুসলিম সম্মেলন সেই টঙ্গী ফুরাতের তীরে নয়, এটা তুরাগের তীরে মাদ্রাসার ছাত্রদের রক্তে লাল হয়েছিল সেদিন। জোরে বলেন ঠিক কিনা? এই রক্ত যারা জড়িয়েছিল, যারা মাদ্রাসার তলেবুল ইলমদের গা থেকে রক্ত জড়িয়েছিল, এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এদের পিছনে ঘুরবেন, আপনার ইবলিসে ধরছে, আপনার ইবলিসে ধরছে। বলেন তো দেখি, 3 চিল্লায় কয়দিন? 120 দিন তুমি দিনের পথে মেহনত করেছো, এর জন্য হৃদয় থেকে প্রাণঢাল অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করবো, ঠিক কিনা? কিন্তু 120 দিন তুমি 3 চিল্লা দিয়া বাড়িতে আইসা যদি ইমাম সাহেবকে বলো, ইমাম সাহেব আপনি পিছনে আসেন, আমি ইমামতি করি, আদা বেহারি জাহাজের খবর, কথা কয় না? সব বেকুব। কথাগুলা বলা দরকার ছিল, এই জন্য বলছি।
এই মুহূর্তে বলা ছিল ফরজে আইন, ফরজ আদায় করেছি। জোরে কোন ঠিক কিনা? কেন আমরা আলেমদেরকে মহব্বত করব? কেন তাদেরকে আমরা জাতির রাহবার, জাতির তাজ, জাতির মাথার মুকুট, কেন আমরা তাদেরকে ভাববো? এজন্য নবীদের সেন্সে আলেমরা তাদের উত্তরসূরি। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে কেন আমরা ইত্তেবা করব? কেন তাদেরকে অনুসরণ করব? এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরা সবচেয়ে আমাকে বেশি ভয় করে। এজন্য আমরা তাদেরকে ভালোবাসবো। জোরে কোন ঠিক কিনা? আমরা কেন আলেমদেরকে ভালোবাসবো? হাসরের ময়দানে যে হাদিসটা বলতে গিয়ে ফিরে এসেছি, 3 শ্রেণীর মানুষের সুপারিশ কবুল করবে কে? তাদেরকে সুপারিশের অধিকার দিবে কে? কে বলেছেন? জিরির হযরত, এই বদ্দার কানার আরাবিয়ার হুজুর, কুমিল্লার হুজুর, ঢাকার হুজুর ওসমান বিন নুরাইন বলেন আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। তারা সাফায়াত করতে পারবে, শুধু করবেই না, তাদের সুপারিশ সেদিন আল্লাহ গ্রহণ করে নিবে। 1 নম্বরে আল আম্বিয়া, এই তথ্য দেওয়া হচ্ছে। 1 নম্বরে আল আম্বিয়া, নবী রাসূলগণ, সুম্মাল উলামা, আলেমগণ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে এমন কথার পিছনে যারা আপনাদেরকে সুপারিশ করবে, গুনাহগারদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, তাদের নাম শোনার পরে তো আমরা আলহামদুলিল্লাহ বলার দরকার। তাহলে আলহামদুলিল্লাহ বলতেছেন না, শুকর আদায় করবেন কার? তাহলে আলহামদুলিল্লাহ চেয়ে বড় শুকর আর আছে নাকি? তাহলে আলহামদুলিল্লাহ বলতেছেন না কেন? 1 নম্বরে আম্বিয়ায়ে কেরাম, বলেন আলহামদুলিল্লাহ। সুম্মাল উলামা, আলেমগণ। 3 নম্বরে সুম্মাশ শুহাদা, যারা আল্লাহর কোরআনের কথা বলতে যাইয়া ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে মেহনত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, ওই সকল শুহাদায়ে কেরাম হাসরের ময়দানে আল্লাহর দরবারে তাদের জন্য, আমাদের জন্য, সকল গুনাহগারের জন্য সাফায়াত করবেন, তাদেরকে সাফায়াতের অধিকার দিবেন এবং তাদের সুপারিশ সেদিন গ্রহণ করাও হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই আলেমদের কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আলেমের ব্যক্তিগত কোনো কথা হয় শুনবো না। কি বলেন আপনারা? কথা আমরা শুনবো না। আলেম যখন কোরআন থেকে কথা বলে তখনই শুনবো। কথা বলেন ঠিক কিনা? আলেম যখন আল্লাহ রাসূলের বাণী বলে তখন শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে কিছু আলেম নামের জালেম আছে, এরা নাস্তিকদের দালালি করছে। এরকম আলেম বাংলাদেশে আছে না? না, এরা নাস্তিকদের পাঁচাটা গোলাম। যদি কোন ঠিক কিনা? তাদেরকে আমরা অপেক্ষা করব। নিজের স্বার্থের জন্য কোন আলেম যদি তার নিজস্ব কোনো গতিতে কথা বলে, তাকে প্রত্যাহার করব, তাকে অ্যাবাউট করব। যদি কোন ঠিক কিনা? আমরা আলেমদের মুখ থেকে আল্লাহর কোরআন শুনব। আসুন সূরা লুকমানের 2টি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 13 এবং আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তার বৎস, তার আওলাদকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলেন না? কেমন বাবা আর কেমন সন্তান! ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক অত্যন্ত মহাবেদী। কথা বলেন ঠিক কিনা? এই উপদেশ দিলেন কে? হযরত লোকমান। কাকে? তার সন্তানকে। আজকে বর্তমানে আমার বাংলাদেশের কিছু বাবা মা মাহফিলে গেলেই বলে, হুজুর সন্তানদের ব্যাপারে একটু ওয়াজ করেন, এরা পিতামাতার কথা শুনে না। আমি বলবো, সন্তানেরা পিতামাতার কথা না শোনার পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে একটি কারণ পিতামাতা সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণ। জোরে কোন ঠিক কিনা? বরং কোন কোন সন্তান পিতামাতার কারণে নষ্ট হয়।
তার চলন্ত একটা উপমা সহজ। অনেক পিতামাতা আমাদের আছে সিগারেট খায়, বিড়ি খায়, আকিল বিড়ি খায় কিনা? খায় না, এটা পান করে। পান করে, নিজে আকিল বিড়ি পান করে, বাচ্চাদেরকে দিয়া দোকান থেকে বিড়ির প্যাকেট ক্রয় করে আনে। আবার এমন বাবা সব ছেলে আছে একই মঞ্চে একই জায়গায় বসে বাবায় খায় অর্ধেকটা, ফোলায় পান করে অর্ধেকটা। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা নিজেও নামাজ কালাম পড়ে না, ছেলেও নামাজ কালাম পড়তে, তার মানে কি নিজে না পড়লে ছেলে কি নামাজের আদেশ দেওয়া যাবে? নিজে আল্লাহর হুকুম না মানলে ছেলেকে আদেশ দেওয়া যাবে? কারণ আল্লাহ পাক কোরআন কারীমের অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুমিনেরা, এমন উপদেশ, এমন নসিহত, এমন আলোচনা, এমন বক্তৃতা দিও না যেটা তুমি নিজে করো না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, যেই বাবা নামাজ পড়ে না, পর্দা মানে না, হালাল পথে চলে না, হারাম ছাড়ে না, এই বাবা যদি ছেলেকে বলে মসজিদে যা, তার কথায় তাসির হবে? কেন হবে না? সে তো বেনামাজি, কথা বলে না। যেই বাবা তার পিতা মাতাকে সেবা করে নাই, খেদমত করে নাই, এই বাবা যদি তার পোলাকে, তার ছেলেকে বলে তুই কেন পিতা মাতার খেদমত করস না, তোর মার কথা শোনস না, পোলা কি শুনবে? উদাহরণ দিতে চাই, বলি আলোচনার ভূমিকায় উদাহরণ। এক শাশুড়ি পুত্রবধূকে এজাজত দিলে, বৌমা বলে কি, আমার পিঠটা একটু চুলকাইয়া দে তো। এরকম হয় না অনেক সময়? তো বৌমা শাশুড়ির পিঠ চুলকাতে যাইয়া, পিঠ চুলকায় কি দিয়া? পা দিয়া না হাত দিয়া? কথা কন। হাত দিয়া। সে হাত উঠাতে চায়, বারবার তার পা উঠে, নাউজুবিল্লাহ বলেন, তুলতে চায়, হাত উঠে যায়, পা। বধূ লজ্জিত, স্বনিন্দা, বারবার চেষ্টা করার পরও ব্যর্থ। এক পর্যায়ে শাশুড়ি বললেন, বৌমা এটা তো তোর কোনো দোষ না, এটা আমার কুকর্মের ফল। কেননা আমি আমার শাশুড়িকে পা দিয়া আঘাত দেখাইয়াছি, পা দিয়া তাকে আঘাত করার চেষ্টা করেছি, সুতরাং এটা আমার কর্মের ফল। দেখ, কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, লোকমান তার সন্তানকে বললেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, কারণ শিরক অত্যন্ত মহাপাপ, মহাবিধি। জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো, যে 7টি আমল ঈমানকে বিনষ্ট করে দেয়। সাহাবীরা বললেন, ক্বালু ওয়া মা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক বস্তু কি? আল্লাহ রাসূল বললেন, সর্বপ্রথম আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করা। কথা কি বুঝাতে পারলাম? সুতরাং এই আদেশটাই দিলেন, এই নির্দেশটাই দিলেন, বাবা আমার সন্তান আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, কারণ শিরক অত্যন্ত মহাবেদী এবং মহাপাপ বটে। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে ওই আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ পাক বলেন, আমি বিশ্ববাসীকে, দুনিয়ার মানুষদেরকে অর্ডার দিয়েছি, নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের পিতামাতার প্রতি সদাচরণ করে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। তারা যেন তাদের মাতা পিতা, তাদের বাবা মার সাথে সদাচরণ করে, কেননা মা তাকে কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখের সাথে তার লালন পালন করেছে, এর মধ্যে তাকে একটানা 2 বছর দুগ্ধ পান করাইছে। মায়না বাবায়, জোরে বলেন। শুধু মা দুগ্ধ পান করালো, গর্ভে ধারণ করলো, ভূমিষ্ঠ করে রক্ত জড়ালো, বাবা কিছু করছে কিনা, বাবার কোন অবদান আছে কিনা সন্তানের পিছনে? বুঝে শুনে জবাব দেন, আছে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে অর্ডার করেছি, নসিহত করেছি, ওসিয়ত করেছি, আমি দুনিয়ার মানুষকে ওয়াজ করে শোনাইয়া দিয়েছি, ও বিশ্ববাসী তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার প্রতি ইহসান করো, তাদের প্রতি সদাচরণ করো, তাদের খেদমতে আত্মনিয়োগ করো। এর চেয়ে সঠিক কোনো কথা আছে? কোরআনের চেয়ে নির্ভুল কোনো কথা আছে? আল্লাহর কোরআন শোনার জন্য মন তৈরি করেন। আমি এখনো আপনাদের চেতনাহীন দেখছি কিছু লোক, আমি এখনো কিছু লোককে চেতনা হারা দেখতেছি, এখনো তাদের হৃদয় আল্লাহর জন্য মুতাওয়াজ্জু করতে পারে নাই, কোরআন শোনার জন্য তাদের দিল তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ আল্লাহর বান্দারা, ও কক্সবাজারবাসীরা, ও চকরিয়াবাসীরা, ও বিএম চর সমাজ কল্যাণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সদস্য পরিষদ আয়োজিত আজকের এই মাহফিলে আগত আল্লাহর বান্দারা, ও বদ্দার কাটা এই অঞ্চলের মুসলমানেরা, আল্লাহ বলেন মুমিনেরা, যখন তোমাদের মাঝে আল্লাহর কোরআনের আলোচনা শুরু হয় ফাসতামিউ, তোমরা শোনো, ওয়া আনসিতু, চুপ করে শোনো। যদি ওই কায়দায় শোনা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে কোন ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞাসা করতে চাই একটা মানুষ কি রহমত চান কিনা, একজন বেনমাজিও বলবে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। কোরআনুল কারীমের আলোচনায় আসা এটা আল্লাহর রহমত। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা মন দিয়া শোনা এটা মুমিনের গুণ। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা ডিস্টার্ব করা এটা কাফেরের গুণ। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আজকেও কিছু মানুষ কোরআনের আলোচনা শুনতে মন চায় না, কাউকে আবার শুনতে দেয়ও না। বর্তমানে আছে না নাই? নিজেরাও শুনে না, তারা শুনতে দেয়ও। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কক্সবাজারে না থাকতে পারে, বাংলাদেশে আছে না নাই? নবীর যুগে কাফেরেরা বলতো সাধারণ মানুষকে, আপনাদের মতো মানুষদেরকে, লা তাসমাউন, তোমরা কোরআন শোনো না, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে ডিস্টার্ব করো। নাউজুবিল্লাহ বলেন। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যাতে সাকসেসফুল হতে পারো। আজকে তো কোনো কাফের নাই, কাফের আছে কিন্তু মুনাফিকের অভাব নাই। আগে ছিল, এখন নাই। আছে না নাই? এখন আছে না নাই? থাকলো আপনাদের চকরিয়া নাই। যেরকম আছে। কোরআনের আলোচনা মন দিয়া শোনা এটা মুমিনের গুণ। আর কোরআনের আলোচনার মধ্যে তিক্ততা, বিরক্তি প্রকাশ করা, ডিস্টার্ব করা এটা কাফেরের গুণ। যেরকম ঠিক কিনা? এটা আয়ামে জাহিলিয়াত যুগের বর্বরদের গুণ। আসুন আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি তাদেরকে অর্ডার করেছি দুনিয়ার মানুষদেরকে, তারা যেন তাদের মা বাবার প্রতি সদাচরণ করে, আমার ইবাদতের পাশাপাশি, কার ইবাদতের পাশাপাশি? আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা যেন তাদের পিতামাতার খেদমত করে, তাদের সদাচরণ করে। কারণ হাদিস শরীফে এসেছে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কি হুজুর ঠিক নাকি? হ্যাঁ, আসাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, আবার মা বাবার নাফরমানি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা বেজার, আল্লাহ কথা কোন? কেন রে সেই মা বাবার সাথে নাফরমানি করবা? কত কষ্ট করেছে তোমার জন্য মা। আপনাকে কক্সবাজারে করে নাই? করে নাই? তুমি আজকে বড় হয়ে গেলা,
আজকে বড় হইয়া মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না। তোমারে বাবা বলে মসজিদে যা, বাসায় আস, আর তুমি বন্ধু বান্ধব লইয়া চলে যাও কক্সবাজার সাগর দেখতে, কুমিল্লা যাও, ঢাকা যাও, পিতা মাতার কথা শোনো না। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত। কিয়ামতের আলামতের মধ্যে বড় বড় আলামত, এর মধ্যে একটা আলামত, সন্তানেরা পিতা মাতার কথা শুনবে না, তারা পিতা মাতার চেয়ে বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিবে। এটা কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম আলামত। আজকে এই আলামত মুসলমানদের সন্তানদের মধ্যে বিদ্যমান। যেরকম ঠিক কিনা? কত কষ্ট করেছে তোমার মা, কত কষ্ট করেছে তোমার বাবা। তুমি যখন শিশু ছিলে, তুমি যখন কারো সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারতে না, পারতে পারতে সেদিনের কথা তুমি স্মরণ করো, যেদিন তুমি পেশাব করিয়া পায়খানা করিয়া নিজের শরীরটাকে নষ্ট করে দিতে, কেউ মনে পড়ে না? যেদিন মা শীতের রাতে তোমার পাহারাদারি করেছে, চাকরানির মতো সারা রাত তোমার পিছনে পাহারা দিয়েছে, সেদিনের কথা সন্তান ভুলে গেছ। বাবা আরামে ঘুমাতেন, দাদি ঘুমাতেন, নানু ঘুমাতেন, মা দাসীর মতো সারা রাত তোমার চৌকিদারি করত। আবেগ লাগবে, আবেগ। ও দুষ্ট সন্ত্রাসী ছেলেরা, ও নষ্ট সন্তানেরা, কি জবাব দিবা? কিভাবে বেঁচে থাকবা? হাসরের ময়দানে তোমাদের কি উপায় হবে? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত। আমি আগে বলছি, আমার কথা শোনার দরকার নাই, কোরআন হাদিসের কথা শুনবেন। এরপরে পয়গম্বর বলেন, ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নামও বটে। দুইটি বাক্য, দুইটি কালিমা, দুইটি সেন্টেন্স। হুমা জান্নাতুকা, তোর জন্য জান্নাত তোর মা বাবা, ওয়া নারুকা, তোর জন্য জাহান্নাম তোর মা বাবা। কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল সাহাবীদের মাঝে বয়ান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে হাদিসটা বর্ণনা করেছেন, আলা উহাদ্দিসুকুম বি আকবারিল কাবাইর। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ প্রসঙ্গে বলে দিব না? সান তাদের নজর, মাঠ যদি অনুর্বর হয় ফসল উৎপাদন হবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম অনুরোধ করছি, আপনারা মনোযোগী হন এবং যাদের মোবাইল গুলা খোলা আছে বন্ধ করে দেন। মোবাইল যত উপকার, ক্ষতি তার চেয়ে বেশি। যেরকম ঠিক কিনা? মোবাইল একটা গ্যাদারিং, এটা চরিত্র নষ্ট করে। যেরকম ঠিক কিনা? মুসলমান ইমানদার হযরত আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, ওয়াজ করতে যায় বললেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ প্রসঙ্গে বলে দিব না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, হে রাসূল বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা এটা কবিরা গুনাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কি গুনাহ? জোরে বলেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করাও কবিরা গুনাহ। এই কথাগুলো যখন পয়গম্বর বললেন, তখন কোন একটা বস্তুর সাথে এভাবে হেলান দেওয়া। যখন অপর দুটি বাক্য বললেন, কোন দুটি বাক্য? অপর দুটি বাক্য হলো, আল্লাহর নবী বলেন, কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এরকম মিথ্যুক আমার দেশে আছে না নাই? শুধু মিথ্যুক না, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হজ করেনেওয়ালা আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা কবিরা গুনাহ, পিতামাতার নাফরমানি করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা মামলা দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, জোরে কোন
ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো কার? আল্লাহ। এদিকের ভাইয়েরা সংখ্যায় তো এদিকে বেশি মানুষ, কিন্তু আপনাদের আওয়াজ কি আমি শুনতেছি না, না আপনারা আওয়াজ দিচ্ছেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না, নাকি আমি আপনাদেরকে বুঝতেছি না? আমার ডান দিকের ভাইদের আওয়াজ অত্যন্ত চমৎকার, কিন্তু ডান দিকে উপস্থিতি কম। ডান দিকে প্যান্ডেল ভরপুর হতে হতে পূর্ব মাথায় চলে গেছে, এদিকে আওয়াজ কম। বোঝা গেল তাদের ইমানের ভলিউম কম। যেরকম ঠিক কিনা? আমি একটু টেস্ট করব ইমানের ভলিউম। আমি আবার পুনরায় তেলাওয়াত করব। আমার তেলাওয়াতকৃত আয়াতটা যেখানে ওয়াকফ হবে, আমি যখন বাম হাত ইশারা দেব, এই বাম দিকের খুঁটি বরাবর যারা উত্তর প্রান্তে আছেন তারা আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে। আর যারা আমার বরাবর আছেন তাদেরকে যখন দু হাত সামনের দিকে ইশারা দিব, আপনারা বলবেন আল্লাহু আকবার। এদিকে কম, এদিকে সবচেয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বুঝাবেন ইমান আছে না নাই। কারণ ইমান যত বেশি মজবুত, তার তাকবীরের আওয়াজ তত বেশি। ইমান যত বেশি, তার ইবাদত তত বেশি। যেরকম ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রমাণ পাইছেন ইমানের দিকে যে তারা দুর্বল? পুরা প্যান্ডেলটা কিন্তু উত্তর প্রান্ত দিয়ে ভরপুর, কিন্তু তাদের আওয়াজ সবচেয়ে নগণ্য। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বন্ধ থাকেন, মাঝখানের ভাইয়েরা বিসমিল্লাহির রহমানির রহিম। কি মনে করেন আপনারা? আমিনা না হতো আপনাদের সাথে দুশ্মনী করলাম, তারা তো আপনাদের দুশ্মন না। এবার সমস্যারে আমার তেলাওয়াতকৃত আয়াত শেষ হলে বলবেন, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লিল্লাহি তাকবীর। বয়স্ক, আচ্ছা হুজুরে বলছে তাদের বয়স বেশি, 40-এর নিচে 10 বছরের উপরে যারা আছেন উত্তর দিকের প্যান্ডেলে, এই খুঁটির উত্তর দিকে 40-এর নিচে 10 বছরের উপরে যারা আছেন তারা দু হাত তোলেন। আপনারা না, আপনারা না, তারা 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 40-এর নিচে 10 বছরের উপরে যারা আছেন দু হাত তোলেন। মিয়া কেউ কম না বেশি? নামান 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 নামান। রাগ করছেন আপনারা? ও যুবক ভাইয়েরা, তোমাদের গায়ে শক্তি দিয়েছে কে? এ সামান্য কত শক্তি দিয়া তুমি যা বাহাদুরি দেখাও, চিংড়ি মাছের মতন বেটা, তার অত্যাচারে চকরিয়া থাকতে পারে না কেউ। একটা থাপ্পড় দিলে নাফ নদীর পূর্ব পার চলে যাবে। ঠিক কিনা? কিন্তু কোরআনের আওয়াজে, কোরআনের আলোচনায় আল্লাহর প্রশংসা করতে যায় আওয়াজ নাই, অন্তরে নেফাকি ভরপুর। যেরকম ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এ বেশি জোরে আওয়াজ দিন না, পুলিশ আছে মিশনে। আল্লাহু আকবার কার প্রশংসা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ কি? এই জন্যই তো আওয়াজ নাই, এর অর্থই বোঝে না, এই জন্যই আওয়াজ নাই। আল্লাহু, আল্লাহ আকবার বড় না ছোট? আল্লাহ ইজ অলমাইটি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। সর্বশক্তিমান কে? জোরে বলতে হবে। না না, আপনাদেরকে আবার প্র্যাকটিস করাতে হবে, আবার প্র্যাকটিস করাতে হবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সমস্যারে সমস্যারে প্যান্ডেল যেন থর থর করে কাঁপে। কার প্রশংসায়?
ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, মিলে না তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। আল্লাহর নামের সাথে তুলনা আছে? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है, अल्लाह अल्लाह इचे शिरियस्तोनम शिरो शाफारी मिकुना दे जानम तमाम, पाची बुजुर्गी हस्तो अंदर यादे ओ कौन यादे ओ कौन यादे ओ ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बते मोहब्बते ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি যেখান থেকে ফিরে এসেছি, ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর সাথে ইবাদত করতে যাইয়া কোনো কিছুকে তার সাথে অংশীদারিত্ব করিও না, মুখাপেক্ষি করিও না। কার কথা? আমরা করিনি। আমার বাংলাদেশে কিছু লোক আসেনি, এই কপাল ঠেকানোর কথা কার কাছে? কিন্তু কিছু মুসলমান আছে, তারা কপাল ঠেকায় যায় কবরের কাছে। জোরে বলেন। তারা প্রশংসা করার কথা আল্লাহর, তারা প্রশংসা করে খাজা বাবার। জোরে বলেন। এমন অনুষ্ঠান আছে, এমন স্টেজ আছে, বাবার প্রশংসা করতে যাইয়া নিজের ব্যবহৃত পোশাকগুলো সব ঘামে ভিজে যায়, আর যায় আল্লাহর জিকির করে। আল্লাহর নামটা জিকির যে করতেছে বোঝাই যায় না, মনে হয় যেন হাঁফানির রোগী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করতে যায়া তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। পাশাপাশি আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানেও আল্লাহ বলেছেন পিতামাতার সেবা করা। এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে না নাই? এ মাদ্রাসার ছাত্ররা কোন দিকে তাকাও? এ মাদ্রাসার তলেবুল আলেমেরা, তোমাদের কারণে এই মাহফিলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এরা শুধু আজকে ছাত্র না, আপনারা সবাই আজকে ছাত্র। কোন কোন সময় উস্তাদের চেয়ে ছাত্রের দাম বেশি। ঠিক কিনি? এ ঠিক কিনা? আপনারা শুনছেন নোমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন? আমার বাংলাদেশে অনেক মুসলমান আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, এগুলা বলতে চায় না, তারা ভালো মানুষের প্রশংসা করতে জানে না। এরকম কিছু লোক আছে না নাই? আবার কিছু খবিস আছে, নিজের অন্যায়ের শেষ নাই, সে অন্যের দোষ নিয়ে সমালোচনা করে। এগুলা সমাজের সবচেয়ে অ্যান্টিভাইরাস। যেরকম ঠিক কিনা? নোমান বিন সাবেত তিনি ছাত্র, যখন তিনি ছাত্র এইরকম মাঠের মধ্যে খেলাধুলা করে। ছাত্রর যে উস্তাদের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে দাম এবং জ্ঞানও বেশি। তবে একটা কথা, এখানে একটা কথা, যত বেশি জ্ঞানী হোক ছাত্রের, ছাত্র ছাত্রই। ওস্তাদের সাথে তাকাবুরি দেখানো যাবে? এরকম কোন বাহাদুরি দেখানো যাবে?
দেখানো যাবে? পাগল নামের ছাগল হয়ে রাস্তায় ঘোরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কত বিলিয়ন ছাত্র, কত ট্যালেন্ট ছাত্র পাগল হয়ে ঘুরতেছে শুধু উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে। নোমান বিন সাবেত ছাত্র তো মাঠে খেলাধুলা করে, একটা মুরব্বী প্রতিনিয়ত একটা কাগজের টুকরা হাতে নিয়ে লাইব্রেরিতে যায়, মাদ্রাসার অফিসে যায়। তো একদিন নোমান বিন সাবেত মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি প্রতিনিয়ত কোথায় যান কাগজ নিয়ে? কতঙ্গ বড় হুজুরের কাছে, মুফতি সাহেবের কাছে। কার কাছে? মুফতি সাহেবের কাছে। কেন? বাবুর একটা তালাকের মাসআলা নিয়া। অনেকদিন তো দেখতেছি, আমি প্রতিদিন আসি, হুজুরে আজ দিবে কাল দিবে, আমাকে কি করতেছে? বিলম্বিত করছে। নোমান বিন সাবেত ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ। এভাবে ইনি ইমামে আজম হয় নাই গুণ থাকার কারণে, না গুণ ছাড়া। গুণ থাকার কারণে না গুণ না থাকার কারণে। অত্যন্ত ভদ্র ছিলেন ছোটবেলা থেকেই। তো তিনি বললেন, চাচা যান হুজুরের কাছে যাই আজকে বলবেন, হুজুর আমি বুড়া মানুষ, যদি আপনি এটা সমাধান দেন দিয়ে দেন, আর যদি না পারেন আমারে বিদায় দেন। তবে আপনার কাছে কথা, যাবার বেলায় আমার সাথে দেখা করে যাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আজকে বললেন না আগামী দিন? হ্যাঁ, কিছু লোক ভাবতেছে কুমিল্লা থেকে হুজুরে আসছে, সুবহানাল্লাহ না বইলা ঠগাইয়া দেব। উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য কি? মাদ্রাসা যায় হুজুরে ঠিক শেখানো কথা বললেন, ওস্তাদ মুফতি সাহেব আজকে ফতোয়া দিয়েছেন তালাক। সমাধান কি? তালাক গ্যারান্টেড। চেহারা মনির যাচ্ছে মাঠের কিনারা দিয়ে অতিক্রম করে। নোমান বিন সাবেত 9 বছর, মতান্তরে 10 বছর, 11 বছরের। এটা কি কিশোর না শিশু? আপনারা মনে করেন কি শিশু না কিশোর? 10, 9, 11 বছর শিশু। বুড়া চাচার চেহারা মলিন দেখে সামন দিয়ে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি চাচা? সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাতিজা মনটা বেশি ভালো না। কয় কি? বড় শখ করে বিয়ে শাদী করছিলাম, ঘটনাক্রমে ঝগড়ার বশবর্ত হইয়া আমার বিবিকে আমি এই 3টা কথা কয়ে এলেছি। এরকম লোক আছে না নাই? শরীয়ত তালাক দিতে যাইও শরীয়ত লঙ্ঘন করে, একবারে 3টা কয় যেমনে হয় এটা। এরকম লোক আছে না নাই? একটু পরে আমার মাথাটা ঠিক ছিল না, এরকম পাগল দেশে আছে না? তালাক হয়ে গেছে। নোমান বিন সাবেত বললেন, চাচা এত আনন্দ করে বিয়ে শাদী করছেন, চাই আপনার বিয়ের দৃষ্টান্তটা শুনি। বলতে শুরু করছে, বিয়ের মধ্যে যত কাজ করা হয়েছে এগুলা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ইদানিং আমার মুসলিম পরিবারও শুরু হয়ে গেছে, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ের বিয়ের মধ্যে ডেক সেট, কনসার্ট, নর্তুকি আনে কিনা? আমরা তো চকরিয়াতে নাই মনে হয়। এখন দেখলেন যেই কায়দায় বিয়ে শাদী হয়েছে, এটা শরীয়ত সমর্থন, ইসলাম সাপোর্ট করে না। নোমান বিন সাবেত কয়, চাচা রাগ করবেন কথা বললে? কয় না, আপনার বিয়ে তো হয় নাই, শরীয়ত সমর্থন করে না, তালাক কিসের? আল্লাহু আকবার। কয় তাই নাকি? কয় হ্যাঁ, আমার তালাক হয় নাই। কয় তাইলে তুমি আমার এই পৃষ্ঠে লিখে দাও, তালাক হয় নাই, তোমার নাম লিখে দাও, আর আমি কি এটা তোমার হুজুরের কাছে নিয়ে হাজির হবো? কয় যান হাজির হন। লিখে দিলেন, তালাক হয় নাই, নিজের নামটাও দস্তখত করে দিলেন। বুড়া বেড়ায় যে গরম, লাইব্রেরিতে যায়, মুফতি সাহেব, মুফতি সাহেব আমার কি মগের মূল্য পাইছেন? আপনি বললেন তালাক হয়ে গেছে, আপনার ছাত্রই কয় তালাক হয় না। কথা বুঝেন না? কয় কোন ছাত্রে? কয় চান। চাইয়া দেখে নোমান বিন সাবেত। আল্লাহু আকবার। হুজুর একটু মনোমলিন্য হলেন, সহযোগী উস্তাদদেরকে ডেকে এনে মাশওয়ারা করলেন, হুজুর দেখেন আমি ফতোয়া দিলাম তালাক হয়ে গেছে, আর আমার ছাত্র হইয়া সে আমার প্রতি উত্তরে আমার এগেইনস্ট ফতোয়া দিতে তালাক হয় নাই। তো উস্তাদরা বলতেছে, হুজুর ছাত্ররা কে? কয় নোমান বিন সাবেত। উস্তাদরা বলতেছে, হুজুর যদি নোমান বিন সাবেত হইয়া থাকে তাইলে ফতোয়া সঠিক। নোমান বিন সাবেতকে ডাকা হলো লাইব্রেরিতে। নোমান, নোমান বিন সাবেত তুমি নাকি এ ব্যাপারে ফতোয়া দিছো তালাক হয় নাই? কয় হ্যাঁ হুজুর। কয় কিভাবে তুমি বুঝলা তালাক হয় নাই? কয় হুজুর আপনি তো কাগজের উপর তালাক দিয়েছেন,
আপনি তো শুনেন নাই কিছু, এই বেচারা যে বিয়ের অনুষ্ঠান করেছে, বিয়ার মধ্যে যে আকাম কুকাম যা কাজকর্ম করেছে, এগুলো শরীয়ত সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না। ইসলামের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী যে বিয়ে, এটা তো শরীয়ত সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না, এটা বিয়ে হইতে পারে না। অতএব বিয়ে যেটা হয় নাই, এটার আবার তালাক কিসের? এলিমিনেশন করার জন্য তারা বাসা থেকে বের হয়, ঘর থেকে বের হয়, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নুনের পাখা বিছাইয়া দেয়। আপনারা ছাত্র, খুব দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে কার? আর খেদমত করা লাগবে কার? মা বাবার খেদমত করবা তো জান্নাতে চলে যাবা, মা বাবার নাফরমানি করবা জাহান্নামে চলে যাবা। জোরে কর ঠিক কিনা? একটা অগুচানো প্রোগ্রাম, অগুচানো মাহফিল, হুজুর চলে যাওয়ার সাথে সাথে যেভাবে আপনারা চলে গেলেন, মনে হলো যেন মাছ বাজার যেরকম হট্টগোল হয় না মাঝে মধ্যে, এরকম একটা অস্থির পরিবেশ আপনারা সৃষ্টি করলেন। গুছাইতে গুছাইতে আমার 10-15 মিনিট সময় গেল। এরপরও আপনারা উত্তর প্রান্তে ভরপুর, দক্ষিণ প্রান্তে অর্ধাংশ এখনো ভরেন নাই, এখন অর্ধাংশ পুরান নাই। এই অসমাপ্ত প্যান্ডেলটা পরিসমাপ্তি করতে গিয়ে 10-15 মিনিট আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ যে বিষয়ের উপর আলোচনার জন্য আমাকে আলটিমেটাম দিয়েছিলেন, মাত্র আংশিক আলোচনা করলাম। কষ্ট পেয়েছেন? এই সন্তানেরা, আজকে আলোচনা আমি শেষ করতে পারলাম না। যে বিষয়বস্তুর উপর আমার আলোচনা দিয়েছিল তার উপরে আংশিক কথা বলেছি। যদি কোনো বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি মনে কষ্ট পান আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর যারা এই বিএম চর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই যুব সমাজ যারা মাহফিলটা করলো, তারা আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের ভাতিজা, আপনাদের সন্তান, ঠিক কিনা? তাদের এই আয়োজনে ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন এবং ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলে দেখান, হাত নামা। যারা সহযোগিতা করবেন আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে সাহায্য করেন, বলেন আমিন। যা বললাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিন। পরিশেষে এই অস্থির পরিস্থিতিতে যখন মানুষ আজকে ইমান নিয়ে মুসলমানদের ইমান লুণ্ঠন করার জন্য কিছু নাস্তিক পায়তারা করছে, আমরা যেন সেই মোকাবেলা করে ইমানের উপর ইস্তেকামাত থাকতে পারি এবং বাতিলের মোকাবেলা করে বিজয়ে যেন কেড়ে নিতে পারি। জোরে কোন ঠিক কিনা? ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের, তোমরা চিন্তিত নও, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না। বিজয় তোমাদের, তোমরাই কামিয়াব, তোমরাই সাকসেসফুল যদি তোমরা মুমিন হও। জোরে কোন ঠিক কিনা? যত অপশক্তি আছে তাদের মোকাবেলা করতে রাজি আছো? হাত তোলা, আমার আল্লাহকে দেখাও।